আজকে আমরা জাস্টিসের লাস্ট পার্ট ডিসকাস করব। মানে আজকের এই ভিডিওতে আমরা জাস্টিস টেক্সট অ্যানালিসিস পুরোটা কমপ্লিট করব, ঠিক আছে। এর আগে আমরা জাস্টিস থেকে 23টি পার্ট আপলোড করেছি, মানে 23টি ভিডিও আপলোড করা হয়েছে এবং সেই সমস্ত লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেগুলো যারা নতুন করে দেখছো, এটা যারা দেখছো তাদেরকে বলবো সেইগুলো দেখো, নাহলে কিন্তু মানে পুরো বিষয়টি বুঝতে পারবে না। খুব সুন্দরভাবে টেক্সট অ্যানালিসিস করা হয়েছে, যারা একবার দেখবে পুরো বিষয়টি তাদের মানে মনে থাকবে, পুরো বিষয়টি বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা 23 নম্বর ভিডিওতে যতটা করেছিলাম তারপর থেকে আমরা শুরু করব এবং সেখান থেকে আমরা আজকে পুরোটা কমপ্লিট করব, ঠিক আছে। জাস্টিসের টেক্সট অ্যানালিসিস পুরোটা আমরা কমপ্লিট করব, ঠিক আছে। তো আমরা চলে যাচ্ছি সেখানে যেখানে আমরা আগের ভিডিও শেষ করেছিলাম। ওকে, তো আমরা প্রিভিয়াস ভিডিও এখানে শেষ করেছিলাম, ঠিক আছে। 114 পেজের এখানটায় শেষ করেছিলাম এবং এখান থেকে শুরু করবো আমরা আজকের ভিডিও। এবং যদি আমরা আগের দিনের বিষয়টা যদি একটুখানি দেখি, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে মানে সেই অফিসে মানে যে ওয়াল্টার হাউ জেমস হাউয়ের যে ফার্মটি আছে সেখানে সবাই প্রেজেন্ট আছে, মানে কোকসন আছে, ওয়াল্টার হাউ আছে, জেমস হাউ আছে, সেখানে আমরা ফল্ডারকে পেয়েছি, সেখানে রুথও আছে, ঠিক আছে। এইবার এরকম একটা মানে ওদের মধ্যে কথা চলছিল, মানে অ্যাকচুয়ালি সেই জেমস হাউ অ্যাকচুয়ালি ফল্ডারকে কয়েকটি কন্ডিশন দিয়েছিল, তুমি যদি সেগুলো রাখো তাহলে তোমাকে আবার আমরা কাজে রাখতে পারি। তো এই নিয়ে কথা হচ্ছিল, এরকম মানে কথা হতে হতে বাইরের দিক থেকে কেউ একজন আসছে, সেটা মানে দেখা যায় এবং দেখা যাচ্ছে যে কেউ একজন আসছে দেখে ককসন রুথ এবং ফল্ডারকে একটা ক্লার্কস রুমের মধ্যে ঢুকিয়ে দেয়, সেখানে যেতে বলে তোমরা সেখানে গিয়ে কথা বলো, বাইরে আমরা দেখি কে এসেছে, ঠিক আছে। এবং সেখানে আমরা দেখেছিলাম যে উইস্টার এসেছে। কেন এসেছে? কারণ ফল্ডারকে মানে যে রিপোর্ট করার কথা ছিল থানায়, সেই রিপোর্টটা করেনি এবং সে ফেক কোনো কথা বলে কোথাও চাকরি করছে কিনা এরকম একটা তার কানে গেছে, সেটা সে যাচাই করতে এসেছে, ঠিক আছে। এবং এখানে উইস্টার এসে জাস্ট ফল্ডারের খোঁজ করছে। তো সেরকম একটা জায়গায় আমরা শেষ করেছিলাম, ঠিক আছে। তারপর থেকে আমরা শুরু করছি আমাদের আজকের ভিডিও, এখান থেকে শুরু করছি এবং আজকে আমরা এটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। আর এর পিডিএফ আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি অলরেডি। সেখান থেকে অনেকগুলো প্রশ্ন আছে, ঠিক আছে। 3টে যে ড্রামা আছে সেটা টোটাল পিডিএফ 800টা প্লাস প্রশ্ন দেওয়া হয়েছে, মানে এই জাস্টিস থেকে, আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে, অ্যান্ড শি স্টুপস টু কনকার থেকে, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখো তাহলে কী বলছে কোকসন। এবার কী বলছে দেখো, কোকসন এক্সপ্যান্সিভ মানে একটু প্রসারিতভাবে, মানে একটু বিস্ফোরিত হয়ে মানে প্রসারিত। এক্সপ্যান্স মানে হচ্ছে এক্সপ্যান্ড থেকে এসছে এক্সপ্যান্সিভ। এক্সপ্যান্ড মানে বিস্তারিত, এখানে বিস্তারিত বলতে বিস্তারিত ঠিক নয়, মানে একটু বিস্মৃত হয়ে, ঠিক আছে। উই আর ভেরি সরি অ্যাট দ্য মোমেন্ট, মানে এখানে দেখো উইস্টার এসেছে, ঠিক আছে, এবং সেখানে মানে কোকসনের কিছু এই ফল্ডারের কিছু খোঁজখবর নিচ্ছে। তো সেরকম কথা শুনে কোকসন বলছে উই ওয়ার ভেরি বিজি অ্যাট দ্য মোমেন্ট, আমরা এখন বর্তমানে খুব ব্যস্ত আছি, ঠিক আছে। ইফ ইউ কুড মেক ইট কনভেনিয়েন্ট টু কল এগেন উই মাইট বি এবল টু টেল ইউ দেন। কনভেনিয়েন্ট মানে হচ্ছে প্রয়োজন মতো বা সুবিধা মতো, ঠিক আছে। বলছে আমরা এখন তো বিজি আছি, আপনি যদি আপনার প্রয়োজন মতো বা সুবিধা মতো আমাদেরকে আবার যদি কখনো ডাকেন, সেই টাইমে আমরা আপনার ইনফরমেশান কিছু দিতে পারবো ফল্ডার সম্পর্কে, ঠিক আছে। তো এখন আমরা দিতে পারবো না, কারণ আমরা এখন বিজি আছি। মানে কোকসন এটা বলে কোনো রকমভাবে মানে বিষয়টা এড়িয়ে যেতে চাইছে। কোকসন ফল্ডারকে বাঁচানোর চেষ্টা করছে। ফল্ডার কিন্তু যদিও এখানে আছে, ঠিক আছে, তাকে লুকিয়ে রাখা হয়েছে একরকম। তারপর জেমস কি বলছে, ডিসিভলি। জেমস হচ্ছে ডিসিভলি মানে স্পষ্টভাবে কি বলছে, আই এম এ সার্ভেন্ট অফ দ্য ল, বলছে আমি লয়ের একজন সার্ভেন্ট মানে অ্যাকচুয়ালি চাকর, ঠিক আছে। বাট লটাকে এখানে বিস্তারিত বা বিশেষ অর্থে দেখানো হচ্ছে এবং সেই লয়ের আন্ডারে এরা কাজ করে, তাই বলছে যে আমি একজন লয়ের সার্ভেন্ট, ঠিক আছে। বাট আই ডিসলাইক পিচিং, কিন্তু আমি কোনো রকম পিচিং এসব পছন্দ করি না। পিচিং মানে হচ্ছে একরকম পিচিং মানে গুপ্তচর বা কোনো কিছু লুকিয়ে কোনো কাজ করা বা কাউকে না জানিয়ে কাউকে লুকিয়ে কোনো কাজ, সেই কাজগুলোকে বলা হয় পিচিং, ঠিক আছে। বলছে আমি কিন্তু সেই সব পিচিং এরকম কোনো কিছু কিন্তু আমি মানে করি না। পিচিং মানে হচ্ছে অ্যাক্টিং অ্যাজ এ স্পাই, ঠিক আছে। বলছে আমি সেরকম গুপ্তচর কোনো কিছুকে কিন্তু পছন্দ করি না। মানে সে স্ট্রেট ফরওয়ার্ড, আমরা এর আগেও দেখেছি সে যা কিছু করতে চায় স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে। তাই সেজন্য সে বলছে কি কোথায় এখানে আছে, বাট আই ডিসলাইক পিচিং, ইনফ্যাক্ট আই ক্যানট ডু সাচ এ থিং। যাই হোক, আমি এরকম একটা কাজ করতেই পারি না। ইফ ইউ ওয়ান্ট হিম ইউ মাস্ট ফাইন্ড হিম উইদাউট আস, এবং আপনি যদি তাকে খুঁজে পেতে চান, উইস্টারকে বলছে আপনি যদি তাকে খুঁজে পেতে চান তাহলে আমাদের সাহায্য ছাড়াই আপনাকে খুঁজে নিতে হবে তাকে, ঠিক আছে।
অ্যাজ হি স্পিক্স হিজ আইস ফলস অন ফল্ডার্স ক্যাপ, এবং যখন সেই কথাগুলো বলছিল তখন ফল্ডারের ক্যাপের উপরে তার নজরটা পড়লো, মানে জেমসের নজর সেই ফল্ডার ক্যাপে পড়েছিল। ফল্ডার ক্যাপটা কোথায় রাখা ছিল? কোকসন যেখানে বসেছিল সেখানে পাশের একটা চেয়ারে ফল্ডার এসে বসেছিল, এবং সেখানে কিন্তু সে ইয়েটা রেখেছিল, ক্যাপটা, সে ঠিক আছে। এবং সে যেহেতু এখন ক্লাসরুমের মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বাট সে ক্যাপটা নিয়ে যেতে মনে নেই, তো ক্যাপটা কিন্তু ফল্ডারের ক্যাপটা জেমস হাউয়ের চোখে পড়লো, ঠিক আছে। স্টিল লাইং অন দ্য টেবিল, সে এখনও টেবিলে আছে। অ্যান্ড হিজ ফেস কন্ট্রাক্টস, এবং তার ফেসটা কন্ট্রাক্টস মানে হচ্ছে একটু সংকুচিত হয়ে গেল সেই টুপিটা দেখে, মানে ও ভাবছে যে জেমস হাউ দেখে, জেমস না, মানে ও ভাবছে যে উইস্টার দেখে ফেলেছে কি না, এরকম একটা, ঠিক আছে। তাই তার ফেসটা কি একটু সংকুচিত হয়ে গেল, কন্ট্রাক্টস, বুঝে গেল। তারপরে কি বলছে দেখো, উইস্টার নাথিং দ্য জেস্চার কোয়াইটলি, সে কোনো রকম অঙ্গভঙ্গি, জেস্চার মিনস অঙ্গভঙ্গি, সে কোনো রকম অঙ্গভঙ্গি না করেই কি করছে, কোয়াইটলি, শান্তভাবে বলছে, ভেরি গুড স্যার, আই ওয়াট টু ওয়ার্ন ইউ দ্যাট, আমি আপনাদেরকে সাবধান করতে চাই, ওয়ার্ন করতে চাই মানে সতর্ক করা, ঠিক আছে, আমি আপনাদেরকে ওয়ার্ন করতে চাই। হ্যাভিং ব্রোকেন দ্য টার্মস অফ হিজ লাইসেন্স হি ইজ স্টিল আ কনভিক্ট, বলছে যেহেতু ফলটা তার সেই লাইসেন্সের টার্মটাকে সে ভেঙেছে, মানে তার যে রিপোর্ট করার কথা ছিল, তার একটা এদের সঙ্গে টার্মস হয়েছিল, ঠিক আছে, মানে তোমাকে জেলে এসে তোমাকে রিপোর্ট করতে হবে মাঝে মধ্যে, এরকম একটা কথা হয়েছিল, বাট সেটা সে করেনি, সেটা সে ব্রেক করেছে, তাই বলছে তাই সেই জন্য সে যেহেতু সেটা করেছে, তাই হি ইজ স্টিল আ কনভিক্ট, সে কিন্তু এখন একটা কনভিক্ট। অ্যান্ড শেল্টারিং আ কনভিক্ট, এবং এইরকম একটা কনভিক্টের শেল্টার দেওয়া মানে আশ্রয় দেওয়া, সেটাও কিন্তু একটা দোষের, ঠিক আছে। জেমস, আই শেল্টার নো ওয়ান, বলছে আমি কাউকে আশ্রয় দিইনি, বাট ইউ মাস্ট নট কাম হিয়ার অ্যান্ড আস্ক কোয়েশ্চেন্স, কিন্তু আপনার এখানে আসা, মাস্ট নট কাম হিয়ার আসা ঠিক হয়নি, এবং আস্ক কোয়েশ্চেন্স, এবং এই ধরনের কোয়েশ্চেন করা আপনার ঠিক না, হুইচ ইটস নট মাই বিজনেস টু আনসার, যেটা আমার বিজনেসের মধ্যে পড়ে না, আমার এখানে লিগাল প্লেস, লিগাল যাদের দরকার তারাই আসবে, এবং আপনি এখানে মানে আমি তার সম্পর্কে তার খোঁজখবর রাখি না, এবং সেরকম প্রশ্ন করেন যেগুলো আমার পক্ষে আনসার দেওয়া কঠিন হয়ে যায়, তো এটা আপনার করা ঠিক না, ঠিক আছে। উইস্টার ড্রাইলি, একটু শুকনো গলায় বলছে, আই ওয়ান্ট ট্রাভেল ইউ ফার্দার দেন জেন্টেলম্যান, বলছে ঠিক আছে জেন্টেলম্যান, আমি এরপরে আপনাদেরকে আর ডিস্টার্ব করব না। কোকসন, আই এম সরি উই কুড নট গিভ ইউ দ্য ইনফরমেশন, আমরা সরি, বা আমি সরি, দুঃখিত যে আমি আপনাকে বা আমরা আপনাকে সেই ফল্ডারের ইনফরমেশানটা দিতে পারলাম না। ইউ কোয়াইট আন্ডারস্ট্যান্ড ডোন্ট ইউ, আপনি তো বুঝতেই পারছেন, বুঝতে পেরেছেন কি। গুড মর্নিং, তারপরে গুড মর্নিং বললো, মানে গুড মর্নিং মানে একটা ইঙ্গিত যে ঠিক আছে আপনি এবার আসতে পারেন, ঠিক আছে, সেটা জানিয়ে দিল। উইস্টার টার্নস টু গো, উইস্টার এবার চলে যাওয়ার জন্য ঘুরলো, বাট ইনস্টিড অফ গোয়িং টু দ্য ডোর অফ দ্য আউটার অফিস, কিন্তু আউটার অফিসের ডোরের দিকে যাওয়ার পরিবর্তে, যেখান থেকে বাইরে যাওয়া যায়, সে কী করলো, হি গোস টু দ্য ডোর অফ দ্য ক্লার্কস রুম, সে ক্লার্কস রুমের দরজার দিকে চলে গেল, যেখানে মানে সে বাইরে যাওয়ার জন্য ঘুরেছিল, বাট সেখানে সে বাইরের দিকে না গিয়ে সে ক্লার্ক রুমের দিকে ঢুকে গেল, যেখানে ফল্ডার আর রুথ আছে। হয়তো সে ফল্ডারের ক্যাপটা ওখানে রাখা ছিল, সেটা হয়তো দেখতে পেয়েছে, তাই বুঝতে পেরেছে, ঠিক আছে, তো সেখানে সে ক্লার্কস রুমের দিকে কিন্তু ঢুকে পড়ল। কোকসন, মানে ঢুকে পড়লো না, মানে ঢুকতে যাচ্ছে, সেদিকে টার্ন করলো, তখন কোকসন কি বলছে, দ্য আদার ডোর দ্য আদার ডোর, বলছে মানে এরকম বলছে যে আপনি ওদিকে যাচ্ছেন কেন, ওদিকে যাচ্ছেন কেন, ওটা তো বাইরে যাওয়ার দরজা না, তো বাইরে যাওয়ার দরজা তো এই দিকে, আপনি এদিকে যান, ঠিক আছে। উইস্টার ওপেন্স দ্য ক্লার্কস ডোর, উইস্টার কোনো রকম কথা না শুনে সে সোজা গিয়ে ক্লার্কস রুমের যে দরজা সেটা খুললো। রুথস ভয়েস ইজ হার্ড, রুথের ভয়েসটা শোনা গেল। রুথের কোন ভয়েসটা শোনা গেল, ওফ ডু, বলছে মানে কোনো কিছু একটা কিছু করতে বলছে, কি করতে বলছে সেটা অ্যাকচুয়ালি এরকম হতে পারে যে এই উইস্টার এখানে এসছে, রুথ সেটা বুঝতে পেরেছে, সেই জন্য সে ফল্ডারকে অ্যাকচুয়ালি পালিয়ে যেতে বলছে, মানে স্কেপ করতে বলছে ওহ ডু, অ্যান্ড ফল্ডার এবং ফল্ডার তখন কি বলছে আই ক্যান নট, আমি পারবো না, ঠিক আছে, সে যেতে রাজি নয়। সো এরকম একটা কথা হচ্ছিল, সেটা উইস্টার শুনতে পেয়েছে। তারপরে দেয়ার ইজ এ লিটল পজ, তারপরে সেখানে একটু বিরতি, ঠিক আছে। দেন উইথ শার্প ফ্রাইট, তারপরে শার্প ফ্রাইট মানে হচ্ছে ভয়, একটু ভয়ের সঙ্গে রুথ বুঝতে পেরেছে। রুথ তখন বলল, হুজ দ্যাট, বলছে কে, ঠিক আছে, মানে দরজাটা খুলেছে তো সে বুঝতে পেরেছে, বলছে কে। উইস্টার হ্যাজ গন ইন, উইস্টার কোনো কথা না বলে ডাইরেক্ট ভিতরে ঢুকে গেল। দ্য থ্রি মেন লুক আগাস্ট অ্যাট দ্য ডোর, এখানে থ্রি মেন বলতে কোন তিনজনের কথা বলা হয়েছে, এখানে থ্রি মেন বলতে কিন্তু বাইরে যারা দাঁড়িয়েছিল, মানে আমরা বলতে পারি উইস্টারের কথা বলতে পারি, ঠিক আছে, উইস্টার আছে, তারপরে আরেকজন
এই সরি মানে জেমস হাউ, ওয়াল্টার হাউ অ্যান্ড কোকসন, এরা তিনজন কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এদের কথা কিন্তু বলা হচ্ছে, ওকে। তো এরা কি করলো, তিনজন মানে একটু হতবাক মতো হয়ে গেল, সেই দরজার দিকে তারা তাকিয়ে রইলো, ঠিক আছে। উইস্টার ফ্রম উইদিন কিপ ব্যাক প্লেস, উইস্টার ভিতর থেকে বলছে কিপ ব্যাক প্লিজ, মানে তিনজন যেহেতু দরজার দিকে এগিয়ে মতো আসছে এবং সেদিকে তারা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তো সেটা সে উইস্টার বলছে কিপ ব্যাক প্লিজ, বলছে ঠিক আছে আপনারা দূরে সরে যান, মানে আমাকে আমার কাজটি করতে দিন, ঠিক আছে। হি কাম সুইফটলি আউট, হিজ আর্ম টুইস্টেড ইন ফোল্ডার্স, এবার সে ঘর থেকে বেরিয়ে আসতে তাকে দেখা গেল কীভাবে বেরিয়ে আসে, সুইফটলি আউট, হিজ আর্ম টুইস্টেড, তার হাতটা টুইস্ট করা মানে মোচড় মতো করা, মানে মুষ্টিবদ্ধ করা, ইন ফোল্ডার্সের উপরে মুষ্টিবদ্ধ করা, মানে ফোল্ডারকে ধরে নিয়ে আসছে, ঠিক আছে। মানে একজনকে যখন কাউকে ধরে আনা হয় সেরকম একটা বিষয়, ধরে আনছে ফোল্ডারকে। দ্য ল্যাটার গিভস আ হোয়াইট স্টারিং লুক অ্যাট থ্রি মেন, দ্য ল্যাটার, এখানে ল্যাটার বলতে কে, এখানে ল্যাটার বলতে দেখো এখানে দুজনের কথা বলা আছে, ফোল্ডার আর হি, তাহলে ল্যাটার বলতে এখানে সেকেন্ড জন মানে হচ্ছে ফোল্ডার, ঠিক আছে। মানে এখানে হচ্ছে ফোল্ডার গিভস আ হোয়াইট স্টারিং লুক অ্যাট থ্রি মেন, সেই তিনজন যারা দরজার বাইরে দাঁড়িয়েছিল তাদের দিকে একটু তাকালো, স্টারিং লুক দিল, ঠিক আছে। তারপরে ওয়াল্টার কি বলছে, ওয়াল্টার লেট হিম গো দিস টাইম ফর গডস সেক, ঈশ্বরের দোহায় এবারের মতো তাকে ছেড়ে দিন, তাকে যেতে দিন, ঠিক আছে। আপনি তাকে ছেড়ে দিন, সে ইতিমধ্যে এই তো কতদিন হলো ছাড়া পেয়েছে, ইতিমধ্যে সে অনেকটাই জেল খেটে নিয়েছে, তো এবারের জন্য আপনি তাকে ছেড়ে দিন ঈশ্বরের দোহায়। উইস্টার আই কুড নট টেক দ্য রেসপন্সিবিলিটি স্যার, তখন উইস্টার বললো আমি কোনো রকম রেসপন্সিবিলিটি নিতে পারবো না, আমার যেটা কাজ সেটা আমাকে করতেই হবে, ঠিক আছে। আমি একজন আইনের হয়ে কাজ করি, আইনের রক্ষক, এবং আমাকে যে কাজটি করতে বলা হয়েছে, আমার চোখে যে অপরাধী সে অপরাধী, আমাকে আমার কাজ করতেই হবে, সো আমি কোনো রকম রেসপন্সিবিলিটি নিতে পারবো না স্যার, আমাকে আমার কাজটি করতে দিন। ফোল্ডার উইথ এ কুয়ার ডেসপারেট লাভ, গুড, ফলটার একটু কুয়ার মানে হচ্ছে অদ্ভুত, ডেসপারেট লাভ মানে দুঃসাহসিক একটু হাসলো, অ্যাকচুয়ালি এটা ঠিক হাসি নয়, এটা হচ্ছে তার মানে হচ্ছে ঘৃণা, একরকম তার নিজের প্রতি ঘৃণা, তার সমাজের প্রতি ঘৃণা, তার আশেপাশে মানুষের প্রতি ঘৃণা। মানে ফলটার এই যে তার এই লাফের মধ্য দিয়ে সে কিন্তু এই যে সমাজকে সে অতটা ঘৃণা করে বা কতটা ঘৃণা তার মধ্যে জন্মেছে সেটা সে বুঝিয়ে দিল, ঠিক আছে। ফ্লিংিং আ লুক ব্যাক অ্যাট রুথ, হি থ্রোজ আপ হিজ হেড, সে রুথের দিকে তাকিয়ে থ্রোজ আপ হিজ হেড, তার মাথাটা একটু তুললো, অ্যান্ড গোজ আউট থ্রু দ্য আউটার অফিস, এবং বাইরের অফিস দিয়ে বেরিয়ে গেল। হাফ ড্রাগিং উইস্টার আফটার হেম, এবং ড্রাগিং উইস্টার, ড্রাগিং মানে হচ্ছে টানা, সেই জন্য উইস্টারকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আফটার হিম মানে ফলটার আগে আছে, ঠিক আছে, এবং ফলটার যেন উইস্টারকে টানছে, এবং এইদিকে কিন্তু উইস্টার আছে, ঠিক আছে, ফলটার যেন উইস্টারকেই টানতে টানতে নিয়ে যাচ্ছে, মানে তার একরকম বিতৃষ্ণা তো চলে এসেছে তার মধ্যে, এবং সে কিন্তু এরকম হতে পারে প্ল্যান করেই নিয়েছে যে সে হয়তো মানে সে আমরা দেখবো যে ফলডার সুইসাইড করবে, সে হয়তো এরকমও ভেবে নিয়েছে যে আমি সুইসাইড করব, সেই জন্য সে টানতে টানতে নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তার কিন্তু বেঁচে থাকার আর কোনো মানেই নেই, কারণ তার দেখো চাকরি নেই, কাজ নেই, তার সিস্টাররা তাকে ঠিক মতো দেখে না, এবং তার যে একটা হচ্ছে সোলেস ছিল সেটা হচ্ছে রুথ, এবং সে কিন্তু জানতে পেরেছে রুথও কিন্তু এখন আর তার নেই, রুথও কিন্তু নিজেকে বিগিয়ে দিয়েছে, তো তার আর এই পৃথিবীতে বাঁচার কোনো মানেই হয় না, ঠিক আছে। সেই জন্য আমরা দেখব যে ফলডার এখানে সুইসাইড করতে যাবে না, করবে। ওয়াল্টার উইথ ডেসপিয়ার, একটু হতাশার সঙ্গে বলছে দ্যাট ফিনিশেস হিম, ঠিক আছে, ইট উইল গো অন ফর এভার নাও, এটা তাকে শেষ করে দেবে এবং এটা তার উপর সারা জীবন চলতে থাকবে। এখানে দ্যাট ফিনিশেস হিম, দ্যাট বলতে কিসের কথা বলা হয়েছে বুঝতেই পারছো আশা করছি, এবং ইট বলতে কিসের কথা বলা হয়েছে, একই জিনিসের কথা, এবং কি সেটা, এটা কিন্তু সেই ফ্রম এক সময় বলেছিল যখন বিচার হচ্ছিল, তখন বলেছিল এই যে হচ্ছে মানে জাস্টিসের যে একটা চাকা, এটা একবার শুরু হলে সহজে আর থামে না, সব কিছু শেষ করে দিয়ে একজনের জীবনটাকেও শেষ করে দিয়ে তাই সে কিন্তু সে কিন্তু সহজে থামে না, এবং সেটা ওয়াল্টারও একবার বলেছিল, আমরা দেখেছিলাম, এবং সেখানে ওয়াল্টার সেটাই আবার মনে করে বলছে দ্যাট ফিনিশেস হিম, বলছে এই যে রোলিং হুইল অফ জাস্টিস এটা তাকে শেষ করে দেবে, ঠিক আছে, ইট উইল গো অন ফর এভার নাও, এটা তাকে চিরজীবনের জন্য তাকে কিন্তু শেষ করে দেবে, ঠিক আছে, তার উপর দিয়ে কিন্তু এই চাকা বয়ে যাবে যেটার কোনো শেষ নেই, ঠিক আছে, মানে জাস্টিসের কথা অ্যাকচুয়ালি বলছে, মানে নিয়ম শৃঙ্খলার কথা বলছে, মানে এটা নিয়ে গেলে কি তার আবার নানা রকম হ্যারাসমেন্ট হবে, ঠিক আছে, সেটার কথা বলছে, তাই সেই ফর্মে সেই কথাটাই কিন্তু সে মনে করলো, ঠিক আছে।
সুইডেল, সুইডেল ক্যান বি সিন স্টারিং থ্রু দ্য আউটার ডোর। সুইডেলকে বাইরের দরজা দিয়ে দেখা যাচ্ছে, সুইডেল, ঠিক আছে, যে কিনা অফিস বয়। দেয়ার আর সাউন্ডস অফ ফুটস্টেপস ডিসেন্ডিং দ্য স্টোন স্টেয়ার্স, এবং সাউন্ডস অফ ফুটস্টেপস মানে হচ্ছে পাদানি যেগুলো, ঠিক আছে, পাদানিতে পায়ে রাখার একটা আওয়াজ যেটা হয়, মানে সিঁড়ি দিয়ে নামলে উঠলে যে আওয়াজটা হয় সেই আওয়াজটাকে শোনা যাচ্ছে। ডিসেন্ডিং দ্য স্টোনস, এবং ডিসেন্ডিং মানে হচ্ছে নিম্নগামী, ঠিক আছে, ডিসেন্ডিং মানে কোনো কিছু আওয়াজ আস্তে আস্তে বাড়ার থেকে কমতে শুরু করে, আর অ্যাসেন্ডিং মানে হচ্ছে ঊর্ধ্বগামী, কোনো কোনো আস্তে আস্তে যেন আওয়াজ বাড়ে, ঠিক আছে, এটা ডিসেন্ডিং, এটা অ্যাসেন্ডিং, এটা হচ্ছে ডিসেন্ডিং, এটা মনে রাখবে। তো সেই স্টোনের একটা আওয়াজ, ডিসেন্ডিং মানে আস্তে আস্তে ফিকে হতে লাগলো, সেই আওয়াজটা শোনা যাচ্ছে, ঠিক আছে। সাডেনলি, এবং তারপরে হঠাৎ করে আ ডাল থার্ড, আ ফেইন্ট মাই গড ইন উইস্টার্স ভয়েস, দেখো সর্বনাশটা হয়ে গেছে। আর সাডেনলি আর ডাল থার্ড মিনস হচ্ছে ধপাস করে একটা আওয়াজ হওয়া, ঠিক আছে, একটা ধপাস করে আওয়াজ হলো, তারপরে তারপরে একটা একটা বিবর্ণ একটা ভয়েস শোনা গেল উইস্টারের গলায়। ভয়েসটা কি? মাই গড। এই যে থার্ড একটা আওয়াজ হলো, THUD ধপাস করে একটা আওয়াজ, মানে কি ফল্ডার কিন্তু সেখান থেকে জাম্প করেছে, মানে সেই সিঁড়ি থেকে জাম্প করেছে, মানে সে হি কমিটেড সুইসাইড, বোঝা গেল, ফল্ডার কমিটেড সুইসাইড। তারপরে সেটা দেখে উইস্টারের গলায় একটা আওয়াজ শোনা গেল, ফেইন্ট একটা শব্দ, মাই গড, ও মাই গড, এরকম বলে না, সেরকম। জেমস ওয়াজ দ্যাট, বলছে কী হলো, দেখো এই যে জেমস, ঠিক আছে, ওয়াল্টার হাউ, কোকসন, এরা কিন্তু, আর রুথ, এরা কিন্তু এখনও অফিসের মধ্যে, এরা কিন্তু এখনও ফল্ডার জাম্প করেছে, সুইসাইড করেছে, এটা কিন্তু বুঝতে পারেনি। বাইরে কে কে আছে? সুইডেল আছে, আর হচ্ছে উইস্টার, ঠিক আছে, মানে এই যে ফল্ডার যে জাম্পটা করেছে সেটা এই দুজন কিন্তু বুঝতে পেরেছে, সুইডেল আর উইস্টার, বোঝা গেল। তারপরে দেখো সুইডেল ড্যাশেস ফরওয়ার্ড, সুইডেল এগিয়ে গেল, দ্য ডোর সুইংস টু বিহাইন্ড হিম, সুইডেল বাইরে মানে এগিয়ে গেল, দ্য ডোর সুইংস বিহাইন্ড হিম, সুইংস মানে হচ্ছে দোলা, ঠিক আছে, সে যে দরজাটা দিয়ে বাইরে এগিয়ে গেল তার পিছনে দরজাটা সুইং করছিল। তারপরে দেয়ার ইজ ডেড সাইলেন্স, তারপরে সেখানে একটা মারাত্মক ধরনের সাইলেন্স, ঠিক আছে, কারণ যা ঘটার অলরেডি ঘটে গেছে। স্টারিং ফরওয়ার্ড টু দ্য ইনার রুম, ওয়াল্টার স্টারিং ফরওয়ার্ড টু দ্য ইনার রুম, এবং ওয়াল্টার ইনার রুমের দিকে তাকিয়ে, যেখানে রুথ হানিওয়েল ছিল সেদিকে একটু তাকালো, তাকিয়ে কি দেখলো? দ্য উম্যান শি ইজ ফেইন্টিং, এবং যে উম্যান মানে রুথ হানিওয়েল আছে সে যেন ফেইন্টিং, মানে সেও যেন বিবর্ণ হতে শুরু করলো, মানে এই যে একটা ধপাস আওয়াজ হয়েছে, সে হয়তো কিছু একটা অনুমান করে নিয়েছে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেই জন্য এই যে উম্যান সেও আর সহ্য করতে পারলো না, শি ইজ ফেইন্টিং, মানে সে একরকম সেন্সলেস মতো হয়ে যাচ্ছিল, ঠিক আছে, হয়ে যাচ্ছে, এরকম একটা দুর্বল হয়ে যাচ্ছে। তখন কি করলো? হি অ্যান্ড কোকসন, হি বলতে ওয়াল্টার অ্যান্ড কোকসন সাপোর্ট দ্য ফেইন্টিং রুথ ফ্রম দ্য ডোরওয়ে অফ দ্য ক্লার্কস রুম, এবং ক্লার্করুমের ওখানে যেখানে রুথ ছিল সেখান থেকে এই যে কোকসন এবং ওয়াল্টার হাউ এরা দুজন ফেইন্টিং রুথকে সাপোর্ট করলো, মানে তাকে গিয়ে ধরলো বা তার টেক কেয়ারের ব্যবস্থা করলো, ঠিক আছে, সাপোর্ট করলো। তারপরে দেখো কোকসন ডিস্ট্রাক্টেড, কোকসন একটু বিভ্রান্ত হয়ে কি বললো? হিয়ার মাই ডিয়ার, বলছে কী হয়েছে, মানে আমরা এরকম বলি কী হলো কী হয়েছে, বলছে দেয়ার মানে লুক, ঠিক আছে। ওয়াল্টার হ্যাভ ইউ এনি ব্রান্ডি, ওয়াল্টার তখন জিজ্ঞাসা করছে, বলছে হ্যাভ ইউ এনি ব্রান্ডি, এটা কোকসনকে জিজ্ঞাসা করছে, ব্রান্ডি আর টাইপ অফ ওয়াইন, ঠিক আছে, ব্রান্ডি আর টাইপ অফ ওয়াইন যেটা বেশ কস্টলি হয়ে থাকে। কোকসন বলছে আই হ্যাভ গট শেরি, বলছে আমার কাছে ব্রান্ডি নেই, শেরি আছে, শেরি ইজ অলসো টাইপ অফ ওয়াইন, ঠিক আছে, বলছে আমার কাছে ব্রান্ডি নেই, শেরি আছে। ওয়াল্টার গেট ইট দেন কুইক, বলছে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি ওটা নিয়ে এসো। হি প্লেসেস রুথ ইন এ চেয়ার, সে রুথকে একটা চেয়ারে রাখলো, হুইচ জেমস হ্যাজ ড্রাগড ফরওয়ার্ড, যে চেয়ারটা জেমস টেনে এনেছিল, ড্রাগ মানে টানা, টেনে এনেছে তার জন্য, ঠিক আছে। কোকসন উইথ শেরি হিয়ার, কোকসন শেরি নিয়ে বললো, এই যে এখানে হিয়ার শেরি বললাম যে টাইপ অফ ওয়াইন, ইটস গুড স্ট্রং শেরি, বলছে এটা হচ্ছে একটা স্ট্রং শেরি, ঠিক আছে, শেরিটা রুথকে পান করাতে চাই, কারণ শেরিটা পান করালে হয়তো রুথের মধ্যে একটু এনার্জি আসতে পারে, ঠিক আছে, তাকে মোটামুটি ক্ষণস্থায়ী যে তার এটা প্রবলেমটা চলছে, ক্ষণস্থায়ী যে একটা মাথা ঘুরে মতো যাওয়া, ঠিক আছে, এনার্জি লস, সেটা হয়তো রিকভার করা যেতে পারে, সেই জন্য শেরির তারা ব্যবস্থা করলো, ঠিক আছে। দে ট্রাই টু ফোর্স দ্য শেরি বিটুইন হার লিপস, তারা তার ঠোঁটের মধ্যে
সিঁড়িটা দেওয়ার চেষ্টা করলো। দেয়ার ইজ দ্য সাউন্ড অফ ফিট, তারপরে সেখানে একটা পদ মানে পায়ের আওয়াজ শোনা গেল। অ্যান্ড দে স্টপ টু লিসেন, এখানে তারা একটা পায়ের আওয়াজ শোনা গেল, তারপরে তারা আবার যেন শুনতে পেলো, মানে সেই আওয়াজটা আর শোনা যাচ্ছে না। দে স্টপ টু লিসেন, দে স্টপ টু লিসেন মানে একটা পায়ের আওয়াজ শোনা গেল, এবং এই আওয়াজটা শুনে তারা যে তার ফেরিটা তার ঠোঁটে দেওয়ার চেষ্টা করছিল সেটা স্টপ করে দিল, কারণ কিসের আওয়াজ হচ্ছে সেটা শোনার জন্য, ঠিক আছে। দে স্টপ টু লিসেন। দ্য আউটার ডোর ইজ রিওপেন্ড, বাইরের দরজাটা আবার খোলা হলো। ওয়েস্টার অ্যান্ড সুইডেল আর সিন ক্যারিং সাম বার্ডেন। দেখো এই যে বললাম না, ওয়েস্টার অ্যান্ড সুইডেল এরা কিন্তু বাইরে ছিল, এবং এরা দুজন কিন্তু অলরেডি জানে যে ফল্ডার ইজ নো মোর। বাট এই যে কোকসন বলো, ওয়াল্টার বলো, জেমস এরা কিন্তু এখনও জানেন না, ঠিক আছে। এবার বুঝতে পারবে। দ্য আউটার ডোর ইজ রিওপেন, বাইরের দরজাটা আবার খোলা হলো। উইস্টার অ্যান্ড সুইডেল আর সিন ক্যারিং সাম বার্ডেন, এবং দেখা গেল উইস্টার এবং সুইডেল কিছু বার্ডেন মানে কোনো একটা বোঝা ক্যারি করে নিয়ে এসছে। কী সেই ক্যারিটা? না, এটা হচ্ছে কিন্তু বডি অফ ফল্ডার, ঠিক আছে। জেমস হারিং ফরওয়ার্ড, তাড়াতাড়ি এগিয়ে গিয়ে হোয়াট ইজ ইট, বলছে কী এটা? দে লে দ্য বার্ডেন ডুম ইন দ্য আউটার অফিস, ডুম না এটা ডাউন হবে। দে লে দ্য বার্ডেন ডাউন ইন দ্য আউটার অফিস, বাইরের অফিসে তারা বডিটা রাখলো, মানে বার্ডেনটা রাখলো। আউট অফ সাইট অ্যান্ড অল বাট রুথ, কিন্তু রুথ ছাড়া তারা সবাই ক্লাস্টার রাউন্ড, রুথ ছাড়া, কারণ রুথের কিন্তু এখনও ঠিকভাবে জ্ঞান ফেরেনি। ক্লাস্টার রাউন্ড, ক্লাস্টার মানে ভিড় করা, জমায়েত করা, ঠিক আছে। ক্লাস্টার রাউন্ড ইট, সেই বডিটার চারপাশে তারা ভিড় করলো। স্পিকিং ইন হাস্ট ভয়েস, হাস্ট ভয়েস মানে হচ্ছে একটু চেপে কথা বলা, ঠিক আছে। তারা আস্তে আস্তে চেপে কোনো কিছু বলছে, ঠিক আছে। তখন ওয়েস্টার বললো হি জাম্পড নেক্সট ব্রকেন, বলছে সে জাম্প করেছে, মানে ফল্ডার জাম্পড নেক্সট ব্রকেন, বলছে ঘাটটা ভেঙে গেছে। ওয়াল্টার গুড গড, মানে ও মাই গড, ঠিক আছে। এটা শুনে ওয়াল্টারের যে এটা এক্সপ্রেশনটা, মাই গড। উইস্টার হি মাস্ট হ্যাভ বিন মেড টু থিঙ্ক হি কুড গিভ মি দ্য স্লিপ লাইক দ্যাট। উইস্টার বলছে ফল্ডার মনে করেছিল সে আমাকে মানে আমার থেকে স্লিপ করে সে বেরিয়ে যাবে, মানে উইস্টার মনে করছে সে পালাবে, ঠিক আছে। অ্যান্ড হোয়াট ওয়াজ ইট, এবং কী হলো? জাস্ট আ ফিউ মান্থস, বলছে এবং তার পরিণতি কী হলো বুঝতেই পারছো। কী দরকার ছিল এসব? জাস্ট আ মান্থস, বলছে হয়তো জাস্ট আ ফিউ মান্থস, হয়তো কয়েক মাসের জন্যই তাকে হয়তো আবার জেল খাটতে হতো, ঠিক আছে। বাট তার লাইফটাই তো চলে গেল। এখানে উইস্টার ভাবছে যে সে পালানোর জন্য কিন্তু জাম্পটা দিয়েছে, অ্যাকচুয়ালি না, সে কিন্তু সুইসাইড করার জন্য জাম্পটা দিয়েছে, কারণ তার আর বাঁচার কোনো কারণই নেই, কোনো ইচ্ছাই নেই, কারণ তার সে ফল্ডারের জীবন থেকে সব কিছু হারিয়ে গেছে। তো উইস্টার যেটা ভাবছে সেটা কিন্তু পুরোটাই ভুল। ওয়াল্টার বিটারলি তিক্ততার সঙ্গে ওয়াজ দ্যাট অল জেমস, হোয়াট আর ডেসপারেট থিং, কী একটা দুঃসাহসিক কাজ। দেন ইন আ ভয়েস আনলাইক হিজ ওন, তারপরে একটা ভয়েস শোনা গেল তার গলায়, যেটা আনলাইক হিজ ওন, যেটা তার নিজের ভয়েস বলে মনে হলো না, ঠিক আছে। রান ফর আ ডক্টর, বলছে তুমি ডক্টরের জন্য যাও। ইউটাকে সুইডেলকে বললো ডক্টর ডাকো। সুইডেল রাশেস ফ্রম দ্য আউটার অফিস, রাশ মানে হচ্ছে দৌড়ে যাওয়া, সুইডেল দৌড়ে বেরিয়ে গেল আউটার অফিস দিয়ে। অ্যান্ড অ্যাম্বুলেন্স, মানে জেমস বলছে ডাক্তার ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো, ঠিক আছে। উইস্টার গোজ আউট, উইস্টার মানে বেরিয়ে গেল। অন রুথ ফেস অ্যান্ড এক্সপ্রেশন, উইস্টারের কাজ মিটে গেছে, উইস্টার বেরিয়ে যাচ্ছে। যাকে ধরতে এসেছিল সে তাকে তো পেলো না, সে সুইসাইড করেছে, তো উইস্টারের আর কাজ নেই, সে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। অন রুথস ফেস অ্যান এক্সপ্রেশন অফ ফিয়ার অ্যান্ড হরর হ্যাজ বিন সিন গ্রোয়িং, এবং রুথের চোখে মুখে একটা ভয়, ফিয়ার, হরর মানে বাড়তে লাগলো, কারণ রুথ এখনও বুঝতে পারেনি, ঠিক আছে। অ্যাজ ইফ শি ডিয়ার নট টার্ন টুয়ার্ডস দ্য ভয়েস, এবং তারা কীসব যে আওয়াজ করছে সে সেই দিকে টার্ন করার মানে ঘুরে দেখার সাহস পর্যন্ত পেল না। শি নাও রাইজেস অ্যান্ড স্টিলস টুয়ার্ডস দেম, এবং সে এখন দাঁড়িয়ে উঠলো। রাইজেস মানে জেগে ওঠা বা দাঁড়িয়ে ওঠা, সে জেগে উঠলো। অ্যান্ড স্টিলস টুয়ার্ডস দেম, এবং তাদের দিকে গোপনে তাকালো, ঠিক আছে। স্টিলস টুয়ার্ডস দেম, গোপনে তাকানো। ওয়াল্টার টার্নিং সাডেনলি, ওয়াল্টার হঠাৎ করে ঘুরে, লুক মানে রুথ উঠেছে, বলছে দেখো, ঠিক আছে। দ্য থ্রি ম্যান শ্রিঙ্ক ব্যাক আউট হার ওয়ে, এবং তিনজন তখন কী করলো, মানে জেমস, ওয়াল্টার আর কোকসন, তারা কী করলো, তারা শ্রিঙ্ক মানে সংকুচিত করা, ঠিক আছে। তারা রুথের পথ থেকে
শ্রিঙ্ক ব্যাক আউট অফ হার ওয়ে, রুথের পথ থেকে তারা নিজেদেরকে সরিয়ে নিল, ওয়ান বাই ওয়ান, একে একে, ইনটু কক্সনস রুম, তারপরে কক্সনের রুমে তারা চলে গেল। রুথ ড্রপস অন হার নিজ বাই দ্য বডি, রুথ তার হচ্ছে হাঁটু গেড়ে বসলো তার বডির পাশে, এখানে ফল্ডারের বডির পাশে হাঁটু গেড়ে বসলো, ঠিক আছে। রুথ ইন এ হুইসপার, একটু চুপি চুপি আস্তে আস্তে, হোয়াট ইজ ইট, বলছে কী হলো এটা। হি ইজ নট ব্রেথিং, সে তো আর শ্বাস প্রশ্বাস নিচ্ছে না। শি ক্রাউচেস ওভার হিম, ক্রাউচেস মানে নত হওয়া, তার উপর ঝুঁকে নত হয়ে বলছে মাই ডিয়ার, মাই প্রেটি, ঠিক আছে। যেহেতু দেখো এটা কিন্তু ন্যাচারাল নর্মাল, কারণ রুথ এবং ফল্ডারের মধ্যে কিন্তু একটা ইমোশনালি অ্যাটাচমেন্ট ছিল, ঠিক আছে, তো তার জন্য এটা করা স্বাভাবিক। মানে সে দুঃখে একেবারে মাই ডিয়ার, মাই প্রেটি বলতে শুরু করলো। ইন দ্য আউটার অফ হিজ ডোরওয়ে দ্য ফিগার্স অফ মেন আর সিন স্ট্যান্ডিং, এবং বাইরে দেখা যাচ্ছে তিনজন দাঁড়িয়ে আছে, তিনজন বলতে ওই তিনজন। রুথ লিপিং টু হার ফিট, লিপ মানে হচ্ছে লাফানো, বাট এখানে লাফানো আছে না, সে তার পায়ের উপরে উপু হয়ে মানে জড়ো করে ভর করে বসে বলছে নো 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 হিজ ডেড, বলছে সে তো মারা গেছে, ঠিক আছে। মানে সে মানতে পারছে না রুথ, আর মানতে না পারাটাই স্বাভাবিক যখন কারোর কাছের মানুষ, ভালোবাসার মানুষ চলে যায় তার ছেড়ে, তো সেটা না মানাটাই স্বাভাবিক। সবাই মানে যেহেতু ফিলিংস যার প্রতি থাকবে সেটাই তো মানে এটাই হওয়ার আর কি। দ্য ফিগার অফ মেন শ্রিঙ্ক ব্যাক, ঠিক আছে। দ্য ফিগার্স অফ মেন মানে সেই তিনজনের কথা বলছে। কোকসন স্টিলিং ফরওয়ার্ড, কোকসন আস্তে আস্তে এগিয়ে আসলো। ইন এ হোর্স ভয়েস, একটু হোর্স মানে হচ্ছে কর্কশ ভয়েস, ঠিক আছে, একটু কর্কশ ভয়েসের সঙ্গে বলছে ডিয়ার পুয়ার ডিয়ার উম্যান, মানে রুথকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে এখন। অ্যাট দ্য সাউন্ড বিহাইন্ড হার, তার মানে পিছন থেকে এই সাউন্ডটা করলো কে, কক্সন। অ্যাট দ্য সাউন্ড বিহাইন্ড হার রুথ ফেসেস রাউন্ড অ্যাট হিম, এবং রুথ মানে সাউন্ডটা শুনে তার দিকে তাকালো, মানে কোকসনের দিকে তাকালো। কোকসন এখন খুব একটা ইম্পর্টেন্ট এবং খুব দামি একটা কথা বলবে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, বলছে নো ওয়ান উইল টাচ হিম নাও, নেভার এগেন, হি ইজ সেফ উইথ জেন্টাল জেসাস। বলছে কোকসন কি বলতে চাইলো, বলছে নো ওয়ান উইল টাচ হিম নাও, ফল্ডারকে এখন আর কেউ টাচ করতে পারবে না, নেভার এগেন, কখনোই আর টাচ করতে পারবে না। এই উইস্টারের মানে বড় বড় অফিসাররা আসলেও তাকে আর টাচ করতে পারবেন। হি ইজ সেফ উইথ জেন্টাল জেসাস বিকজ ফল্ডার ইজ ইন আন্ডার অফ গড, ঠিক আছে, সে জেসাসের আন্ডারে আছে, ফল্ডারকে আর টাচ করার ক্ষমতা কারণ নেই, সে এখন জেসাসের আন্ডারে, জেসাসের অধীনে, ঠিক আছে, সেই তার দেখভাল করবে। রুথ স্ট্যান্ডস অ্যাজ দো টার্ন টু এ স্টোন ইন দ্য ডোরওয়ে স্টারিং অ্যাট কোকসন, রুথ কোকসনের দিকে তাকিয়ে আছে, বাট রুথকে মনে হচ্ছে যেন সে একদম মানে স্টোনে পরিণত হয়েছে, পাথরে পরিণত হয়েছে। হু বেন্ডিং হামলি, যে নম্রভাবে, মানে হু বলতে এখানে কোকসন বেন্ডিং হামলি বিফোর হার, তার সামনে নত হয়ে হোল্ডস আউট হিজ হ্যান্ড, তার হাতটা বাড়িয়ে দিল, মানে সাহায্যের হাত, সান্ত্বনার হাত, সিম্প্যাথেটিক হ্যান্ড বাড়িয়ে দিল। অ্যাজ ওন উড টু আ লস্ট ডগ, একজন একটা হারিয়ে যাওয়া কুকুরের সঙ্গে যেমনটা করে। দেখো এখানে কিন্তু আবার সেই ডগ ইমেজারি আবার এসেছে, ফল্ডারের সঙ্গে ডগ ইমেজারিটা কোকসনের সঙ্গে কিন্তু বারবার আমরা দেখেছি। বলছে একজন একটা হারিয়ে যাওয়া কুকুরটাকে মানে ফিরে পেলে যেমনভাবে হাতটা বাড়িয়ে দেয়, ঠিক সেইভাবে কোকসন রুথের দিকে হাতটা বাড়িয়ে দিল, ঠিক আছে। তারপরে দ্য কার্টেন ফলস, শেষ হয়ে গেল আমাদের জাস্টিস নাটকটি। আশা করছি সবাই বুঝতে পেরেছো, আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি, আমি চাইলেও আরও ভালোভাবে করতে পারতাম, আমি অনেকবার বলেছি এই কথাটি, বাট আমাকে টাইম মেনটেন করতে হয়, ঠিক আছে। তো যেটুকু করেছি আশা করছি সবার বুঝতে অসুবিধা হবে না, তবুও তারপরে কারো কোনো অসুবিধা থাকলে সেটা তোমরা কমেন্ট করো। এবং আজকে সবাইকে বলবো ভিডিওটিতে একটু লাইক করো, এবং সবাই অবশ্যই কমেন্ট করো ভিডিওটি কেমন হলো সেটা জানানোর জন্য, মানে স্টোরিটা বা ড্রামাটা কেমন লাগলো সেটা জানি অবশ্যই কমেন্ট করে, ঠিক আছে। তো এখানেই শেষ করছি আমরা আমাদের আজকের ভিডিও। আমরা খুব শীঘ্রই অন্য টপিক নিয়ে আবার তোমাদের জন্য ভিডিও আপলোড করব, এবং আমাদের কিন্তু এখনও দুটো ড্রামা বাকি আছে, মনে রাখতে হবে, শিষ্টুপ্ত কঙ্কার, আমস অ্যান্ড দ্য ম্যান, সেগুলোও আমি করাবো, ঠিক আছে। তো এখানেই শেষ করলাম আমরা আমাদের আজকের ভিডিও।